নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার মানে একটু সুপার মার্কেটে যাব। আপনারা সবাই জানেন যে কালকে সরস্বতী পুজো আছে, তো এখানে তো আর প্যান্ডেল হপিং করা হবে না। তো এখানে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে ছোটোখাটো সেলিব্রেশন হবে, তাই জন্য ফুল ফলমূল কিছু তো দরকার আছে। চলুন আমরা একসঙ্গে গিয়ে সব কিছু রেডি করতে শুরু করি। তো আমরা আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর বাচ্চাটা যাচ্ছি, তো ওরা রাস্তাতেই গাড়িটা দাঁড়িয়ে রেখেছে। এবার ওকে তুলে দেবো, তারপর আমি নিচে বসবো। আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এরপর ভাবছি কোথায় যাব। আলদি, লিটিল, এডেকা, রেবে, এই প্রত্যেকটা সুপার মার্কেটই আমাদের বাড়ির খুবই আশেপাশে। তো আমি বললাম না, আগে লিটিলটাই যাই, দেখি ওখানে সব কিছু পাওয়া যায় কি না। কারণ লিটিলে আমি যা চাই আর কি সবই পেয়ে যায়, ফল ফুল। তো ফুলটা আজকে বেশি জরুরি, ওটাই দেখতে হবে যে পাবো না পাবো না। বলতে বলতেই পৌঁছে গেলাম। এরপরে পার্কিং প্লেসও দেখছি অনেক কটাই খালি আছে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে আপনারা দেখলেন না একটা নীল মতো বোর্ড, ওটাকে এখানে পার্ক সাইন বলে। মানে এখানে 1 ঘন্টার জন্য আপনাকে উইদাউট পয়সাতে পার্কিং করতে দেয়। তো সেই জন্য ওই টাইমটা আপনি যখন পৌঁছালেন তখন ওটা দিয়ে রাখতে হয় যে কখন আপনি পৌঁছালেন। তার 1 ঘন্টা হয়ে গেলে আপনাকে কিন্তু আপনি এসে আবার পার্ক সাইনটা চেঞ্জ করতে পারেন বা বের করে আবার বেরিয়ে যেতে হবে আর কি, 1 ঘন্টায় টাইম। তো আমরা ওয়াগনটা নিয়ে নিলাম। আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন সব কিছু ওকেই করতে হবে, ওরই করা দরকার। ও এবার উঠে গেছে, ও গাড়িতে উঠে গেছে, উঠে ও যাবে। তারপরে আর কি, ও তো থাকলে ভালো করে বাজার করাও যায় না, কিছুই না, উৎপাত করে। তাতেও করতে হবে, ওকে আর কোথায় রেখে আসবো বলুন, নিয়ে তো আসতেই হবে। প্রথমেই উদ্দেশ্য ছিল ফুল কেনা, বাট এসেই দেখি ফুলের দেখতে পাচ্ছেন সব গামলাগুলোই খালি, বেশি কিছু নেই, কয়েকটাই আছে, প্রচুর দাম। আমার দামটা বেশি মনে হলো, তাই ফুল ছেড়ে এবার আমি ওই বেকারির আইটেমের দিকে গেলাম। বেকারি এখানে মানে খুবই ভালো ভালো সুপার মার্কেটে পাওয়া যায়, একদম ফ্রেশ বেক করে সকাল সকাল বার করে দেয়, আর যখনই খালি হয় ওরা ভরে ভরে দিয়ে দেয় সন্ধ্যে। আর আমাদের এখন দুপুরবেলা, তো মানে দুপুরবেলা বলতে পারেন বিকেল হবে আর কি। তো এই সময় বেকারির আইটেম কিছু শেষ হয়ে যায়। তারপরে ভাবলাম যাব, ওখানে কতগুলো বাচ্চা আছে, ওদের জন্য কিছু চকলেট নিয়ে নিই, কুকিজ নিয়ে নিই, এগুলো একটু নিয়ে গেলে ভালো লাগে আর কি। এখানে আমি আজকে পুরোটা যে ঘুরিয়ে আপনাদের সব দেখাচ্ছি সেরকমটা নয়, জাস্ট দেখালাম। যদি মনে হয় যে না একটা বড় শুধুমাত্র সুপার মার্কেটের ভিডিওই দরকার, মানে একটু দেখতে ভালো লাগবে কী কী পাওয়া যায়, কেমন দামের মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি তার জন্য কিন্তু পরে বড় করে একটা ভালো করে সুপার মার্কেটের ভিডিও বানাবো। তো লিটিলে এসে একটু হতাশ হয়েছিলাম, ফুলটা পাইনি, বাট ফলগুলো নিয়ে নিলাম। আর আমাদের ওখানের মতো তার পুজোর কলা নারকেল এরকমটা পাবো না, তো যেরকমটা পাচ্ছি ধরুন এই আপেলটা কলাটা নিলাম না, কারণ পুজোর কলা তো নয়, সিঙ্গাপুরি কলা, সেগুলো আবার পুজোতে দেয় না। তাই একটু ব্লুবেরি, তারপরে স্ট্রবেরি, সব রকমের বেরিজগুলো একটু নিলাম, কারণ বাচ্চাগুলো এখানে বেরিজ খেতে খুবই ভালোবাসে। আর অনেক ধরনেরই ফল আছে, এবার যেটা যার পছন্দ সে সেটা তুলে নেয়। আমাদের ঠাকুরও আমাদের পছন্দ মতো ফলই খায়, যেগুলো চিরাচরিত দেওয়া হয়, আপেল, তারপরে ধরুন আঙুর, একটু এগুলো নেওয়া হয়েছে, তার সঙ্গে এগুলো। আর আমার ছেলে আবার এই ডোনাটস খেতে খুব ভালোবাসে, তার জন্য 1 প্যাকেট সে তুলে নিল। আর সে যখন সুপার মার্কেটে আসে তার পছন্দের জিনিসগুলো সে আগে তুলে নেয়। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি সেটাতে কিছু লিকারও আছে। আর এখানে এরকমই মানে ওয়াইন বলুন, আদার্স অ্যালকোহল বলুন, এরকম ওপেন সুপার মার্কেটেই রাখে, তাতে কোনো অসুবিধা নেই। মানে সবাই এখানে জানে কীভাবে কীরকম হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, প্রিন্স তার পছন্দের মতো ইয়োগার্ট উঠিয়ে নিয়ে চলে এসেছে। আমাদের আজকে বিশেষ কিছু নেওয়ার ছিল না, শুধুমাত্র টুকটাক জিনিস। তো আমরা এভাবে চলে এসেছি ক্যাশ কাউন্টারের দিকে। মনে হচ্ছে লাইন আছে, এবার দেখতে হবে লাইনটা কতটা দূর আছে আর কি।
লাইনটা বেশি আজকে ছিল না বলতে গেলে, মানে একটু দুপুরের দিক তো আমরা একটু বিল করে নেব, তারপরে ভাবছি অন্য কোথাও যে দেখা যাক কি হয়। বিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাজার ব্যাগের জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। গাড়িতে কেউ ঢোকানো যায়, বাট আমি এখানেই ঢুকিয়ে নিই, কারণ কি না বাইরে প্রচুর ঠান্ডা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস ঢোকাতে খুব কষ্ট হয়, হাত পা সব জমে যায়, একদম ভাল লাগে না। বিলটা দেখে তো অবাক, কিছুই নিলাম না, 37 ইউরো বিল হয়ে গেল। 37 ইউরো মানে যদি আজকে রুপিসের ভ্যালু করেন তাহলে মোটামুটি 4,000 টাকা বলতে পারেন। আগে এতটা দামও ছিল না, এই ধরুন আমি প্রায় 6-7 মাস আগেও বলতে পারি যে এর থেকে কম ছিল, কিন্তু দিন দিন এত ইনফ্লেশন বাড়ছে, সে যাই হোক, কী আর করা যাবে বলুন, খেয়ে পড়ে তো বাঁচতে হবে। যাই, এবার অন্যদিকে যাই, ভাবছি একটু আলদি যাব। আলদি এসেও গেছি, ফুলটা তো নিতে হবে, কারণ পুজোর জন্য ফুলটাই মেন। আর এখানেও আগের নিলাম না, জাস্ট একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাচ্ছি, কারণ শুধু ফুলই নেবো, আর কিচ্ছু নেওয়ার নেই। দেখি এখানে ফুল আছে কি না। আমি কতগুলো ফুল, অনেক কটা ফুলই দেখতে পেয়েছি, কতগুলো নয়, টিউলিপ, গোলাপ সবই আছে। গোলাপগুলো তুললাম, চন্দ্রমল্লিকা খুঁজছিলাম, ভালো পেলাম না, কারণ শীতে চন্দ্রমল্লিকাগুলো অনেক দিন লাস্টিং করে, গোলাপগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর অনেক কটা অর্কিড আছে, অর্কিড খুব ভালো লাগে, বাট এখন নেবো না, শীতকালে নেবো না, গ্রীষ্মকালে নেবো, তখন ভালোভাবে ফুল হয়। আচ্ছা, এবার বিল করবো, যে দেখি দিকটা, বিলে অনেক লাইন আছে, আমি চলে এসেছি এদিকে, ওদিকে বিল করব না, সেলফ বিলিং করিয়ে নেবো, মানে নিজেই এখানে কতগুলো কাউন্টার থাকে, আপনি নিজেই স্ক্যান করে বিলটা করে নিতে পারবেন। তো আমাদের মোটামুটি 8.5 ইউরোর মতো বিল হয়েছে, ওই ধরুন 900 টাকার মতো। 3টেই ফুল আছে, আর বেশি লাইনে দাঁড়িয়ে লাভ নেই। তো আজকের মতো যা কেনাকাটা করার সমস্ত করে নিয়েছি, আজকের মতো বাই। সরস্বতী পুজোয় কী করলাম খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার সব শেয়ার করব। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বাই।